ফেনী মুক্ত দিবস আজ। এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেনীতে উদিত হয়েছিল স্বাধীনতার প্রথম সূর্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, বিজয় উদযাপনে ফেনীবাসী কি ধরনের কর্মসূচি রেখেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি জানেন আজ 6 ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে এই ফেনীকে রক্ষা করে এখানকার মুক্তিকামী সেনারা, আমরা এখানকার মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছ থেকে আসলে যে তথ্য জানতে পেরেছিল আসলে 6 ডিসেম্বর স্বাধীনতার যে ভোরে আসলে সূর্যোদয়ের সাথে সাথে আসলে মুক্ত সেনারা আসলে ফেনীর ট্রাং রোড এবং প্রেস ক্লাবের সামনে তারা লাল সবুজের পতাকা উড়িয়েছিল এবং কি সেদিন আসলে তারা বিজয় উল্লাস করেছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে সকালে আসলে আমরা দেখেছি ফেনী শহরের জেল রোডে শহীদ স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে সেটিতে মুক্তি জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ করেছে। আমরা সেই সাথে দেখেছি ফেনী বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও আসলে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি শহরের বিভিন্ন যে সকল স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে শহরের বিভিন্ন জায়গায় আনন্দ র্যালি করেছে এবং কি বিজয় উল্লাস করছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা কনফারেন্স রুমে জেলা আসলে সভাকক্ষে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে সেখানে জেলা উপজেলায় বিভিন্ন যে সকল মুক্তিযোদ্ধারা রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের সেদিনকার যে স্মৃতি সেটি কিন্তু তারা সেখানে প্রচারণা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন সকাল থেকে প্রোগ্রামগুলো ধীরস্থির হতে দুপুর হওয়ার সাথে সাথে আসলে প্রোগ্রামগুলো কিছু কমলেও আসলে বিকেলবেলা আসলে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলোকে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে এবং আমরা এখানকার মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে জেলা উপজেলা যে সকল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে সকল স্থানগুলো রয়েছে যেমন বৌদ্ধভূমিগুলো রয়েছে সেগুলো আসলে সংরক্ষণের অভাবে সেখানে মাদকসেবী সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মাদকসেবীরা আড্ডা দিচ্ছে, সেগুলোকে আসলে সংরক্ষণ করার জন্য জেলা প্রশাসনের নিকট এসব মুক্তিযোদ্ধারা কিন্তু জোর দাবি জানিয়ে আসছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম ফেনী সরকারি কলেজের বৌদ্ধভূমি সেটি কিন্তু দৃষ্টিনন্দনভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে এবং কি তৈরি করা হয়েছিল। এরকমভাবে যেন জেলার যে সকল জেলা উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে সকল স্থানগুলো রয়েছে বৌদ্ধভূমিগুলো রয়েছে সবগুলোকে যেন সংরক্ষণ করা হয় সেই দাবি কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু করছে। ন্যান্সি, এই ছিল আমার কাছে সর্বশেষ 6 ডিসেম্বর মুক্তি দিবস উপলক্ষে তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।